একজন পেশেন্ট সে সহজে কি করে বুঝতে পারবেন যে তার আসলে পার্কিনসন ডিজিজ হয়েছে? মাথাটা একটু সামনের দিকে বেঁকে যায় এবং স্ট্রেট থাকে এবং শাফলিং করে, পা দুটো ছোট ছোট হয়ে যায়, স্টেপ গুলো ছোট হয়ে যায়। পার্কিনসন ডিজিজ বলতে আমরা কি বুঝি, এবং একজন পেশেন্ট সে সহজে কি করে বুঝতে পারবেন যে তার আসলে পার্কিনসন ডিজিজ হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। পার্কিনসন ডিজিজ তো নামকরণ করা হয়েছে একজন লোক যিনি আবিষ্কার করেছেন বা ডায়াগনোসিস করেছিলেন প্রথমে পার্কিনসন নাম করে, তার উপর ভিত্তি করে অনেকটা তার এর সিমটম গুলো দেখেই আমরা সাধারণত বুঝতে পারি যে একজন লোকের পার্কিনসন ডিজিজ রয়েছে। পার্কিনসন ডিজিজের আসলে কোনো ডায়াগনস্টিক টেস্ট তেমন আমাদের নেই। আমরা অনেক সময় এমআরআই করি বা এই ধরনের টেস্ট করি, কিন্তু এগুলো ডায়াগনোসিস করে না, করা যায় না। কিন্তু একজন ডাক্তার, একজন নিউরোলজিস্ট যখন দেখেন একজন মানুষ কিভাবে হাঁটছেন, তার উপর নির্ভর করে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। আমরা বলি এখানে কয়েকটা কার্ডিনাল সাইন আছে। একটা হলো ট্রেমর, রেস্টিং ট্রেমর। ধরুন আপনি একজন বসে আছেন, কেউ রেস্টে আছেন, তার হাতটা একটু নড়ছে, শেক করছে, এমন যদি হয় তাহলে আমরা বলি রেস্টিং ট্রেমর অথবা পিল রোলিং ট্রেমর। তারপরে একটা ব্যাপার আছে রিজিডিটি, তার হাতগুলো পা গুলো শক্ত হয়ে যায়, লেট পাইপ রিজিডিটি আমরা অনেক সময় বলি, পাইপের মতো হয়ে যায়, অথবা কগ হুইল রিজিডিটি আমরা বলি। রিস্টটাকে আমরা ধরে যখন নাড়াচাড়া করি তখন আমরা এটাকে বুঝতে পারি। অনেক সময় দেখা যায় তারা হাঁটছে, শাফলিং গেট বলে, মানে মাথাটা একটু সামনের দিকে বেঁকে যায় এবং স্ট্রেট থাকে এবং শাফলিং করে, পা দুটো ছোট ছোট হয়ে যায়, স্টেপ গুলো ছোট হয়ে যায়। তখন অনেকে আছে যে গ্রান্ডমা ছোলো হয়ে গেছে, রেডি হতে সময় লাগে, সকালে উঠতে কষ্ট হয়, এ ধরনের যদি হয় তখন তাদেরও মূলত পার্কিনসন ডিজিজ হয়েছে। এই ধরনের বিভিন্ন সিমটম দেখে আমরা সাধারণত ডায়াগনোসিস করে থাকি, বা আপনারাও বুঝতে পারবেন। যদি কারোর একটু ট্রেমর থাকে, রিজিডিটি থাকে, ফ্রিকোয়েন্টলি ফল করছে, বারবার পড়ে যাচ্ছে কারণ ছাড়াই, তখনও উপরের দিকে উঠতে পারছে কিন্তু নিচের দিকে যখন যাচ্ছেন কোনো জায়গায় একটু স্লোপ রয়েছে, তখন তারা নিচের দিকে যেতে পারছে না, তাদের একটা লাঠি দরকার হয় বা কাউকে ধরতে হয়, বা কেউ একজন বসে আছেন সোফায়, উঠতে পারছেন না, অনেক কষ্ট হচ্ছে উঠতে, তখন আমরা এগুলো ধরে নিতে পারি যে এই ধরনের ডিজিজ হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি যে সিমটমস গুলো বললেন, আসলে এইজ হয়ে গেলে বা একটা বয়সের পরে কিন্তু বেশিরভাগ মানুষই ইনভেরিয়েবলি এই ধরনের সিমটমস গুলো এক্সপেরিয়েন্স করেন। হয়তো বা জয়েন্ট মোবিলিটি কমে যায় বা বয়সের সাথে সাথে তার স্ট্রেংথ কমে যায়। তখনও কিন্তু আমি দেখি যে অনেকের অনেক রকম আর্থ্রাইটিস ইস্যু থাকে। তখনও আমি দেখি যে আপনি যেটা বললেন যে হয়তো বা তার উঠতে পারছে কিন্তু নামতে গেলে তার প্রবলেম হচ্ছে, বা বসা অবস্থায় সে শোয়া থেকে উঠে বসবে বা বসা থেকে উঠে দাঁড়াবে, এগুলো কিন্তু আসলে একজন সাধারণ মানুষের পক্ষে হয়তোবা আলাদা করবার অতটা সক্ষমতা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি সাজেস্ট করেন কমনলি আপনার পেশেন্টদের, যে কোন সিমটমটা দেখলে বা কোন সিচুয়েশনটা এক্সপেরিয়েন্স করলে তাদের অবশ্যই এসে আসলে ডাক্তারের সাথে কনসাল্ট করবার প্রয়োজন আছে, বা কারা রিস্ক ফ্যাক্টর গুলো কি, কারা আসলে এটার জন্য বেশি ঝুঁকির সম্মুখীন থাকে? খুব ভালো একটা প্রশ্ন, আসলে খুব সুন্দর অবজারভেশন। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে আমরা সবাই স্লো হয়ে যাই। বয়স 70 বছরের পরে গেলেই সবাই একটু স্লো হয়ে যায়, কেউ একটু বেশি, কেউ একটু কম। আমাদের যে ডোপামিনার্জিক সেল আমরা বলি, যেটা ডোপামিন তৈরি করে, সেই সেলগুলো আস্তে আস্তে মরে যায় আমাদের শরীরে। বয়সের সঙ্গে সঙ্গে এটা হয়, কারোর একটু বেশি মরে যায়, 1% বেশি হয়, কারোর 2% বা 3%, তার উপর নির্ভর করে আমরা ডায়াগনোসিস করি পার্কিনসন ডিজিজ। আসলে পার্কিনসন এই যে সিমটম গুলো আমি বললেন, যে ট্রেমর, রিজিডিটি, গেইট অবনর্মালিটি, ফ্রিকোয়েন্ট ফল, আমরা এগুলোকে বলি কার্ডিনাল
সাইন অফ পার্কিনসন। এখন শুধু একটা সাইন যদি থাকে যে একজন মানুষের উঠতে বা বসতে কষ্ট হচ্ছে, তখন আমরা ডায়াগনোসিস করি না, কিন্তু আমরা বলি দু বা তিনটে সাইন যদি যখন থাকে, মানে ট্রেমর থাকলো, গেইট অ্যাবনর্মালিটি থাকলো, স্টুপ পশ্চার থাকলো, তখন আমরা এটাকে ডায়াগনোসিস করি। শুধু একটা যে কারোর ব্যথা, হাঁটুতে ব্যথা হয়েছে, উনি সোফা থেকে উঠতে পারছে না, তখন আমরা ডায়াগনোসিস করি না এটাকে। বা কারোর ব্যাক পেইন রয়েছে, উনি ভালো করে হাঁটতে পারছেন না, এমন হলে আমরা সাধারণত ডায়াগনোসিস করি না। অন্য রোগও হতে পারে, আরো বিভিন্ন ধরনের পার্কিনসন টাইপস ডিজিজ রয়েছে, সেগুলো হতে পারে। সেই জন্য একজন ডাক্তারই ডায়াগনোসিস করতে পারে। কিন্তু আপনারা যদি দেখেন এরকম সিমটম রয়েছে এবং এক্সেসিভ হচ্ছে, যে কেউ একজন ট্রেমর হচ্ছে, উনি আর লিখতে পারছেন না, উনি আর গ্লাসে পানি পান করতে পারছেন না, আবার খেতে অসুবিধা হচ্ছে, হাতটা এত নাড়াচাড়া করছে, আপনি ওষুধ দিচ্ছেন, সে ওষুধটা মুখে যাচ্ছে না, এমন যদি হয় তখন আপনাদের সিনসিয়ার হয়ে যেতে হবে এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।